হ্যালো এভরিওয়ান, আমি সুরভি জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। দেখো বিষয়টি কি আছে, ঋতুচক্র। ঋতুচক্র কাকে বলে দেখে নেব। পৃথিবীর পরিক্রমণ গতি উপবৃত্তাকার কক্ষপথ। আমরা সবাই জানি যে পৃথিবীর কক্ষপথ কিরকম, উপবৃত্তাকার। আর পৃথিবী কি রয়েছে, পরিক্রমণ গতি। পরিক্রমণ গতি বলছে সূর্যকে যে প্রদক্ষিণ করছে একটি নির্দিষ্ট কক্ষপথের উপর ভিত্তি করে, সেটাকে কিন্তু পরিক্রমণ গতি বলা হচ্ছে। এই পরিক্রমণ গতি উপবৃত্তাকার কক্ষপথ এবং কক্ষতলের সঙ্গে যে 66.5 কোণে মেরুরেখার অবস্থানের জন্য কি হচ্ছে, ভূপৃষ্ঠের দিন এবং রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি বা কম বেশি হয়ে থাকে ও সৌরতাপের তারতম্য বা পার্থক্য কিন্তু ঘটে থাকে। এর ফলে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বছরে বিভিন্ন সময় তাপমাত্রার তারতম্য বা পার্থক্য হয়। কোনো জায়গায় কখনো কি হয় শীত, আবার কোনো জায়গায় কখনো গরম পড়ে থাকে। শীত ও গরম এই দুটো জিনিসের ওপর ভিত্তি করে, পার্থক্যের ওপর ভিত্তি করে বছরকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করা হয় এবং প্রত্যেকটি ভাগকে কি বলে, ঋতু বলা হয়। আর এই শীত ও গরম যখন পর্যায়ক্রমিকভাবে পরিবর্তন হয় তখন তাকে বলা হয় ঋতু পরিবর্তন। যেহেতু ভূপৃষ্ঠে বিভিন্ন অংশে গ্রীষ্ম, শরৎ, শীত আর বসন্ত প্রধানত এই 4টি ঋতু চক্রাকারে আবর্তিত হয়, তাই একে কিন্তু ঋতুচক্র বলা হয়ে থাকে। ঠিক আছে, তারপর কি আছে দেখো, ঋতুচক্রের ব্যাখ্যা। 1 নম্বর, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল। পৃথিবীর পরিক্রমণ গতির ফলে 21শে জুনের প্রায় 1.5 মাস আগে, অর্থাৎ 21শে জুন যে সময়টা রয়েছে তার প্রায় 1.5 মাস আগে থেকে এবং 1.5 মাস পরে পর্যন্ত এই 3 মাস কি হয়, পৃথিবীতে এমনভাবে অবস্থান করে যে কি হয়, উত্তর গোলার্ধে সূর্যের দিকে ঝুঁকে থাকে। অর্থাৎ 21শে জুনের প্রায় 1.5 মাস আগে এবং প্রায় 1.5 মাস পর, অর্থাৎ যে 3 মাসটা রয়েছে এই সময়টাতে কি হয়, পৃথিবী এমনভাবে অবস্থান করে যে উত্তর গোলার্ধে সূর্যের দিকে কিন্তু ঝুঁকে থাকে। পৃথিবীর যে উত্তর গোলার্ধ রয়েছে সেটা সূর্যের দিকে ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে। এর ফলে কি হয়, এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি বেশি এবং দক্ষিণ গোলার্ধে কম পড়ে। যেহেতু এই সময় পৃথিবী সূর্যের দিকে ঝুঁকে থাকে উত্তর গোলার্ধ, সেই কারণে উত্তর গোলার্ধে কি হয়, সূর্যরশ্মিটা বেশি পড়ে এবং দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে বলে সূর্যরশ্মি কম পড়ে। তাই উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু এই সময় শীতকাল বিরাজ করে। 2 নম্বর কি আছে, উত্তর গোলার্ধে শরৎকাল ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল। জুলাই মাসের পর পৃথিবী তার কক্ষপথে অগ্রসর হলে উত্তর গোলার্ধে সূর্যরশ্মির পরিমাণ কিন্তু ক্রমশ কমতে থাকে। যখন পৃথিবী তার কক্ষপথে, উপবৃত্তাকার কক্ষপথে আবার এগিয়ে যায় জুলাই মাসের পর থেকে, তখন আবার কি হচ্ছে, পৃথিবী উত্তর গোলার্ধে সূর্যরশ্মির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে, কারণ আস্তে আস্তে সূর্য থেকে দূরে সরে যাচ্ছে। এবং দক্ষিণ গোলার্ধে কিন্তু এই সময় বাড়ে, কারণ দক্ষিণ গোলার্ধে এই সময় সূর্যের বেশি কাছে চলে আসতে থাকে। এর ফলে 23শে সেপ্টেম্বর প্রায় 1.5 মাস আগে থেকে এবং 1.5 মাস পর পর্যন্ত, তো 23শে সেপ্টেম্বরের প্রায় 1.5 মাস আগে এবং 1.5 মাস পর পর্যন্ত কি হয়, উত্তর গোলার্ধে এই 3 মাস শরৎকাল এবং দক্ষিণ গোলার্ধে এই সময় কি থাকে, এই 3 মাস বসন্তকাল কিন্তু বিরাজ করে। এরপরে কি হয়, 3 নম্বরে দেখো, উত্তর গোলার্ধে শীতকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল সংঘটিত হয়। পৃথিবী সূর্যকে কি করে, পরিক্রমণ করে। পরিক্রমণ করার সময় 22শে ডিসেম্বর থেকে প্রায় 1.5 মাস আগে এবং প্রায় 1.5 মাস পরে পর্যন্ত দক্ষিণ গোলার্ধ আবার সূর্যের দিকে ঝুঁকে থাকে। আবার কি হয়, পৃথিবী যখন তার কক্ষপথে অগ্রসর হয়ে থাকে সেই সময় 22শে ডিসেম্বরের প্রায় 1.5 মাস আগে এবং 22শে ডিসেম্বরের ঠিক 1.5 মাস পরে, 3 মাসে কি হচ্ছে, দক্ষিণ গোলার্ধে সূর্যের দিকে কিন্তু ঝুঁকে থাকছে এবং উত্তর গোলার্ধ এর সময় সূর্য থেকে দূরে থাকছে। এর ফলে কি হচ্ছে, দক্ষিণ গোলার্ধে সূর্যরশ্মি বেশি এবং উত্তর গোলার্ধে কিন্তু সূর্যরশ্মি কম পড়ে। তাই এই সময় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে কিন্তু শীতকাল সংঘটিত হয়ে থাকে। তারপর 4 নম্বর কি আছে দেখো, উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল। আবার কি হচ্ছে, জানুয়ারির পর থেকে, এই যে হচ্ছে 22শে ডিসেম্বরের 1.5 মাস পর থেকে আবার হচ্ছে জানুয়ারির পর থেকে পৃথিবী কক্ষপথে অগ্রসর হলে, পৃথিবী আবার যখন তার উপবৃত্তাকার কক্ষপথে আবার এগিয়ে চলে বা অগ্রসর হয়, তখন দক্ষিণ গোলার্ধের সূর্যরশ্মি কিন্তু কমতে থাকে। আবার আস্তে আস্তে দক্ষিণ গোলার্ধের সূর্যরশ্মি কমতে থাকে এবং উত্তর গোলার্ধে কিন্তু কি হয়, আবার সূর্যরশ্মি পুনরায় বাড়তে থাকে। এর ফলে 21শে মার্চের প্রায় 1.5 মাস আগে এবং 1.5 মাস পরে পর্যন্ত কি হয়, উত্তর গোলার্ধে বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে কি বিরাজ করছে, শরৎকাল কিন্তু বিরাজ করছে। আর এইভাবে কিন্তু ঋতুচক্র সংঘটিত হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে আবার ব্যতিক্রম লক্ষ্য করা যায়। দেখো,
নিরক্ষীয় অঞ্চল বা নিরক্ষরেখা অঞ্চলে কি হয়, সারা বছর সূর্যরশ্মি লম্বভাবেই পড়ে। প্রায় লম্বভাবে পড়ার ফলে কি হয়, দিন এবং রাতের দৈর্ঘ্য বা দিনের সময়কালটা রাতের সময়কালটা কিন্তু প্রায় সমানই থাকে। তাই ঋতু পরিবর্তন তেমন কিন্তু নিরক্ষরেখা অঞ্চলে হয় না, সারা বছর এখানে গ্রীষ্মকাল জলবায়ু কিন্তু বিরাজ করে থাকে। 2 নম্বর ব্যতিক্রম কি আছে আবার দেখো, উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে দুই যে মেরু রয়েছে, মেরু অঞ্চলগুলিতে সূর্যরশ্মি সব সময় কিন্তু বছরের প্রতিটা দিন তীর্যকভাবে পড়ায় কি হচ্ছে, এখানে সারা বছর কিন্তু শীত প্রধান জলবায়ু বিরাজ করে থাকে। তো আশা করছি আজকের আলোচনা তোমরা সবাই বুঝতে পেরেছো। সবশেষে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি, দেখো তোমরা যারা ভাবছো আমাদের সাথে যুক্ত হবে, স্ক্রিনে 2টো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। যে সুযোগগুলি পেয়ে যাচ্ছে, দেখো নোটস পেয়ে যাচ্ছে, পিডিএফ পেয়ে যাচ্ছে, যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে সেই ডাউট ক্লিয়ার করার সেশন থাকছে, এছাড়াও রেকর্ডেড ক্লাসেস, সাজেশন, মক টেস্ট এবং লাইভ ক্লাসের সুবিধা কিন্তু তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার পর পেয়ে যাচ্ছ। তো আজকের জন্য কিন্তু এতটুকু ছিল, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।